শ্বশুরবাড়িতে এক তরুণী গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু। ঘটনায় মারধরের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানার আড়াইডাঙ্গা অঞ্চলের হরিপুর গ্রামে। জানা গেছে মৃত গৃহবধূর নাম পূজা ঘোষ মণ্ডল, বয়স 20 বছর। গত 2 বছর আগে তার বিয়ে হয়েছিল আড়াইডাঙ্গার হরিপুর গ্রামের বাপন মণ্ডল নামে এক যুবকের সঙ্গে। বর্তমানে তাদের 1 বছরের এক কন্যা সন্তান রয়েছে। রবিবার ভোরে পূজার শ্বশুরবাড়ির লোকজন তার বাপের বাড়িতে খবর দেন পূজা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এই খবর পেয়ে বাপের বাড়ির পরিবারবর্গ হরিপুর গ্রামে ছুটে যান, কিন্তু ততক্ষণে পুখুরিয়া থানার পুলিশ গিয়ে মৃতদেহটি ময়না তদন্তের জন্য উদ্ধার করে নিয়ে যায়। পরে মৃতার বাপের বাড়ির লোকজনেরা মৃতদেহ দেখতে পান। তারা লক্ষ্য করেন পূজার গলায় কোনো দাগ নেই, অথচ তার পায়ে মারধরের চিহ্ন রয়েছে। এই দেখে তারা অভিযোগ করেন পূজা আত্মহত্যা করেনি, তাকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনেরা মিলে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করেছে। হত্যার কারণ হিসাবে তারা জানান জামাই বাপন মণ্ডল বিভিন্ন নেশা করত, এছাড়াও প্রতিবেশী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল। পূজা এই সমস্ত কিছুর প্রতিবাদ করছিল বলেই তাকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনা এর আগে আমার মেয়েকে মারধর করছিল, আমি এর আগে থানায় কমপ্লেনও করেছিলাম। জামাই মারধর করছিল, তারপরে ওর বোন মারধর করছিল, তারপরে ওর বাড়ির সামনে একটা ওর জেঠার ছেলে বউ আছে, ও মারধর করছিল। কেন কি জানি, ওকে নেশা টেশা গাঁজা টাজা খেত, ওকে বারণ করছিল। আমার মেয়ে ঝগড়া করছিল যে না তুমি নেশা খাবে না, রাত্রে বাইরে যাবে না, রাত 12টা 1টা বাড়ি ঢুকতো, বারণ করতো। এই বারণ করতে গিয়ে ঝামেলা হতো। আমরা কয়েকবার বুঝিয়েওছি, ঝামেলা মানে মিউচুয়াল করেও আবার ইয়ে করে রেখে এসেছি। তারপরে আজকে সকালবেলা ফোন এসে যে আমার মেয়েকে মেরে ফেলে দিয়েছে। কে ফোন করলো? ফোন করেছিল যে জামাই ফোন করেছে যে ফাঁসি লেগেছে। এবার গ্রাম থেকে বলছে যে এর রাত্রে ঝামেলা হয়েছে, এবার এই হয়ে এই সকালবেলা এই মৃত্যু দেখছি। তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে পুখুরিয়া থানার পুলিশ মৃতার স্বামীকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। মর্মান্তিক ঘটনা। বিষধর সাপের ছোবলে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ল এক যুবক। ঘটনাকে ঘিরে রবিবার 7 সকালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচকের নারায়ণপুর ব্রজলাল টোলায়। জানা গেছে মৃত যুবকের নাম শম্ভু মণ্ডল, বয়স 20 বছর। সে গত শনিবার মানিকচকের খাসমহল এলাকায় মহিষ চড়াতে যায়। সেখানেই তাকে এক বিষধর সাপে কামড়ায় বলে খবর। এরপর থেকে সে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শনিবার 7 দিনের মাথায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। শনিবারে প্রায় 7টা, 7:30, 8টার দিকে সকাল এই কামড় দিয়ে দেয় বিষধর সাপটা। সেই সাপ তো চন্দ্রবোলা সাপ। সে নিজে, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলে ছবিও তুলেছেন। হ্যাঁ, সেই অবস্থাতে আতঙ্ক হয়ে ওখান থেকে ফোন করেছিল যে আমাকে সাপ কেটে নিয়েছে, তাড়াতাড়ি আমাকে ব্যবস্থা নাও। তো ও অত্যাধিক মানে ভয় খেয়ে ও দৌড়ে এসেছিল। দৌড়ে এসে গঙ্গার ধারে ঘাটটা নৌকা ধরবে বলে এসেছিল। সেটাই সেখান থেকে তড়িঘড়ি করে মানিকচক হসপিটালে নিয়ে যায়। মানিকচক হসপিটাল থেকে রেফার করেছে সদর মেডিকেল হসপিটালে। 6 দিন করে শুক্রবারের রাত্রি প্রায় 11টার দিকে প্রাণ ত্যাগ করে। সেটা কিন্তু অত্যন্ত গরিব, তাদের জমি জায়গা নাই এই বাস্তুবিটা ছাড়া। একে এখন প্রচুর পরিমাণে যত সাহায্য পায় সরকার থেকে পাওয়া যায়, তো একটি এখন অসহায় অবস্থাতে আছে, এটাকে সাহায্য করা উচিত সরকার। এই খবর পাওয়া মাত্রই পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। তরতাজা যুবক ছেলের অকাল মৃত্যুতে কান্নায় লুটিয়ে পড়েন মৃত যুবকের বৃদ্ধ বাবা মা। ঘটনাকে ঘিরে গভীর শোকের ছায়া নেমে আসে মানিকচকের ব্রজলাল টোলায়। ঘটনায় মৃত যুবকের অসহায় পরিবারবর্গের জন্য সরকারি সাহায্য সহযোগিতার করুণ আবেদন জানান গ্রামবাসীরা।
অনেক দিন থেকে ওরা মানে মাস 2-1 আগে মহিষ নিয়ে গিয়েছে ওখানে কামার বাড়ি করে মহিষ চড়াচ্ছে। আর ওখানে জঙ্গল আছে মানে কাশেলা যাকে বলে, ওই জঙ্গলে মহিষ ঢুকেছে আর এরা বলছে হাঁকাতে গেছে আর ওখানে ওই সাপ কেটেছে। সাপ কাটলে তো দাঁত পাওয়া যায় না, দাঁতের কি একটা দুটো চিহ্ন থাকে। তারপর ওখান থেকে মালদা সদর হসপিটালে গেল, মানিচক গেল, তারপরে মালদাতে মানিচক থেকে মালদা। ও আমরা দাবি করছি কি মানে জোয়ান ছেলে মারা গেল, ওর বাবাকে কিছু সাহায্য যদি সরকার থেকে পায় তো আরও ভালো। মহিষ মারা গেল, ওই সাপটাই মারা গেল।